আছে কোনো মায়ের পুত্র সন্তান আমার একটা ভালো বুদ্ধি দেয়? আছে কোনো বাপের পুত আমার একটা ভালো বুদ্ধি দেয়? আছে কোনো ভালো মানুষ আমার একটা ভালো বুদ্ধি দেয়? আছে কোনো মানুষ কই কি আর দেয় কি? তাও কি ওর সাইডা না? হ্যাঁ তোর হইলের বউ, আমি কি সাইন্ডার ফকির নাকি? আছে কোনো ফকিরের পুত আমার একটা ভালো বুদ্ধি দেয়? ওই বোকা মিয়া, হ্যাঁ রাস্তার পাশে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? আচ্ছা মিয়া, এই বোকা মিয়া দুঃখের কথা শুন না, কেউ যে একটা ভালো বুদ্ধি দেয় এটা পাওনির লিগা এই রাস্তার পাশে বৈশা কামতাছি। কি তোর দুঃখ বল দেখি। খারে আগে বহেন না, শুনেন আমরা দুই ভাই, এছাড়া কেউ নাই। বুঝলা বড় ভাই, আমাগো তো মা বাপ বলতে আর এই দুনিয়াতে কেউ নাই। বাপ মরার সময় সম্পদ হয়ে গেছে তিনটা, চলো আমরা ওইগুলা ভাগ করে ফেলাই। আচ্ছা কর। তাইলে শোনো, ওই যে ঘরটা আছে দুইজনে আদা আদি ভাগ করে লই। আদাটায় থাকবা তুমি, আদাটায় আমি। আচ্ছা আচ্ছা মতলব ভাই, হ্যাঁ, এই গাই গরুটা গরুটার মুখের দিক হলো তোমার, পেছনের দিকটা আমার। শোনো, গরুর মুখটাই হলো আসল, পেছন দিক দিয়া পায়খানা প্রসাব করে, একেবারে বিশ্রী ব্যাপার। তাই খারাপ দিকটা আমি নিলাম। আচ্ছা ওই গাছটা, ও গাছটার উপরের দিকটা নিলাম আমি, আর নিচের দিকটা দিলাম তোমারে। শোনো, গাছের গোড়াটাই হলো আসল, ওই গোড়ার উপরে ভর দিয়া গাছটা খাড়ায়া থাকে, তাই তোমারে ওই দিকটাই দিলাম। রোজ সকালে পানি দিবা? তোর কই দেবো না, আমার কাম আমি করবো। গাছে করে পানি দিলে গাছ যাবে। আচ্ছা খারাপ আর কথা আছে, ওই খেতাটা। ও খেতাটা? হ্যাঁ, খারাপ বুঝে না। শোনো, এই খেতাটা কি ঢুকলে আবার পায়ে? আরে শোনো না, ও ক, এখন থেকে দিনের বেলা তোমার আর রাতের বেলা আমার। আচ্ছা নাও, এখন থেকে দিয়া দিলাম। বাহ কি মজা লাগবে। শোনো, শীত করে দিনের বেলা খেতা গায়ে দিয়া আরাম করে শুয়ে থাকবা, স্বাস্থ্য ভালো থাকবে। তুমি দিন দিন কেমন যেন শুকাইয়া যাইতেছো, আমার ভালো লাগে না। খারো না, শোন তুই ছোট হইলে কি গো, তোর মাথায় কত বুদ্ধি, আমি হইলে এত সুন্দর ভাগ করতে পারতাম না রে। আয় তোর একটু দোয়া করে দিই, আল্লাহ যেন হাত দিস তোর একটু বাড়িয়ে দেখ। ভাই শোনো, এখন থেকে গিয়া গরুরে ঘাস খাওয়া গিয়া যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আর বাইরে বাঁচিয়ে রাখো। আইতাছি 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 রে ভাই, আমরা করিস না, আইতাছি। খা খা, চাবাইয়া চাবাইয়া খা, ভালো করে না খেলে দুধ দিবি কেমনে? খা খা, না তো আবার মতলব ভাই আবার রাগ করবো রে। এদিকে আয়, বড় ডিগা বড় ডিগা খা, গোসা করিস না গোসা। হ্যাঁ কি হইলো তোর, ভালো লাগে না। সারা আমাকে রোদ্রের মধ্যে খাড়া রয়েছি আর কত কষ্ট করি। আরে যেমন খাওয়াইছে তেমনই দুধ দিতেছে, আর পেট বইটা দুধ খাবো। মেলা দুধ দিচ্ছে। লাভ নাই, আমার ভাগে আমি খাই। আরে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আমি পাইও না খাইও না, কিসমতেই নাই। তুই খা। আরে দিকে নারকেল হইতে দিল না। রে আমার একটা ডাব দিবি। ডাব দিব? আমার ভাগেরটা আমি খাই, তোরে দিব না। না তো ডাক্তার দিল। আরেকটা খাই। মিয়া ভাই, কি কর? এত রাত হইছে, ঘুমাও নাই?
আমি তো রাত্রে ঘুমাই না, দিনে ঘুমাই। আল্লাহ রে, কবে যে মাঘ মাসটা শেষ হইব। তুর হিন্দা টানলে এটা কেমনে নাক টানে? এটাই বোধ হয় দিনের বেলা ব্যাংক খাইছে। ওই তো আমি কেমনে তো করবো। থাম রে ভাই, তুই থাম। আর ডাকিস না, আর নাক ডাকিস না। এই হইলো আমার ভাইয়ের শিক্ষা। শোন, তোকে আমি যা বলি যদি তাই করিস তাহলে তোর ভাই চিরদিন তোর ভয়ে তোর পায়ে পড়ে থাকবে। তাইলে বলেন, কাছে বলেন। চাচাজি, চাচা, এই বুদ্ধি দিয়া আপনি আমার বাপের কাম করছেন। নিশ্চয়ই আপনি আমার বাপের দুই সম্পর্কের ভাই না, আপনি আমার বাপের আপন ভাই। আপনারে সালাম জানাই, তোর পাউডাকে সালাম জানাই। বাইরে ভাই, তোরে আমি খাইছি বাইরে। হ্যাঁ, সূর্য ডুবার সময় হয়েছে, কামড় সাইরা ফেলাই, দেরি করুন যাইব না। সেই মাছও ধরা হইলো, খেতাটাও ভিজাইলো। এত ভার হইছে মা, খেতার মধ্যে গন্ধ, গাবের গন্ধ রে। আল্লাহু আল্লাহু আল্লাহু। ঘুমাও না? তোর ঘুমান, তুই ঘুমা। আল্লাহু আল্লাহু। ঘুমাই, আরাম মারাম লাগবো না, এমনি যাই। আল্লাহু 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 আল্লাহু। খেতা ভিজা কে? দিনের বেলা খেতার বাঘ আমার, তাছাড়া তো খেতের মধ্যে গরুর গন্ধ কইছে, আমার ইচ্ছে আমি ধুয়ে দিছি। আল্লাহু, ভালোই কইছি। আল্লাহু আল্লাহু আল্লাহু। ও মিয়া ভাই, একটা কথা কমু। একটা না 10 টাকা গামছা ছাইরা কথা কও। শোনো, অন্তিকা আমরা দুই ভাই মিল্লা ওই খেতাটা গায়ে দিব। তবে যেন দরকার নাই। আরে ভাই রে, এই তো দি তোর মাথায় বুদ্ধি ভাই। আরে ঠান্ডা হয়ে গেছে রে। তাড়াতাড়ি কর। আজকে 3 গিলাস দুধ খাবো। সোজা খালে থাক, যা ইচ্ছা তা করবো, এক পাও লড়বি না, সোজা খালে থাক। আমার মাথার দিক যা ইচ্ছা আমি তা করি, তাতে তোর বাপের কি? তোর বাপের কি? তোর বাপের কি রে? কথা খুব কথা তো জিগাও নাই। কিসের আল্লাহ লাগে? মিয়া ভাই শোনো, উল্টো ডান ব্যথা পাইছি রে। ওই গরুর দুধ তুমি আর আমি সমান ভাগে ভাগ করে খাবো নে। চৈত মাসের খরা, গলা শুকায় গেছে গা, একটা ডাব খেয়ে লই। এই যে কাটতাছি খবর নাই। তোর ঠাকুর রে, গাছ কাটো কেন? গাছের নিচে ভাগ তো আমার ভাগটা আমি কাটতাছি। তোর বাপের কি? আরে আরে পড়ে যাবো তো। আরে পড়ার লেগেই তো কাটতাছি। নাম নামতেছি, আমি নামতেছি। লাগবো না, আর কাটবো না, আর কাটবো না। গাছে কম দিও না, আমি আইতেছি। ভাই আমি নামতেছি। ওরে বাবা রে ভাই, আর গাছ কাটানোর দরকার নাই। থেকে ওই গাছের ডাব নারকেল দুই ভাই
সমানভাবে ভাগ করে খাবো। বাবা যত দিন যায় ততই তোর বুদ্ধি খুলতাছে। কি বোকা মিয়া, হ্যাঁ? সব ঠিক আছে তো? সব ঠিক, সমানে সমান কাইতে কায়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওই ওর চিনছস? না, উনি আমাগো আব্বার দুই সম্পর্কের ভাই না, উনি আব্বার আপন ছোট ভাই। সালাম কর। আরে সালাম কর টাকা যা একটা কোনটা উনি ভেঙে গেল করে ওইছে। আর আমার দাও সাবল রং লাগবে না, অতি অতি ছোট লক্ষণ। জান এবার বাদ যা, যান বাদ যান, বাদ যান। আচ্ছা, আপনার বুদ্ধিতে গাছের ডাব, গরুর দুধ, খাতা সব ফেরত পাইছি। আপনি সালাম করে লই। থাক থাক থাক। আল্লাহ, সালাম আলাইকুম, দোয়া করেন। আমি দোয়া করি। সালাম হুজুর। কি নাম তোমার? জি, আমার নাম বাঁশুরি। তুমি কার মেয়ে? ও, আমি আপনার ফরেস্টের হিসাব রক্ষক জমির সাহেবের মেয়ে। ও, তুমি জমিরের মেয়ে? জি। চলি হুজুর, সালাম। এমন সুন্দর ফুল আমার বাগানে ফুটে আছে, অথচ আমি জানি না। কি বললি? জমিদার হুজুরের সঙ্গে তো দেখা হয়েছে। হ্যাঁ বাবা, কিন্তু ওনাকে দেখে আমার একটুও ভালো মানুষ বলে মনে হয়নি। তোর যাই মনে হোক, এসব কথা কিন্তু মানুষকে বলিস না। এবার যা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দে। তুমি কাজ ফেলে রেখে এখানে কেন এসছো? হুজুর, আমার টাকাগুলো নেবার জন্য আজ আপনি আমাকে এখানে আসতে বলেছিলেন। টাকা? কিসের টাকা? আমার মেয়ের বিয়ের জন্য জমানো টাকা। বিয়ের জন্য জমানো টাকা? জি হুজুর। তুমি আমার কাছে টাকা জমিয়েছো, তার কোনো প্রমাণ আছে? এসব আপনি কি বলছেন হুজুর? শোনো, তোমার মেয়েকে আমি দেখেছি।